485 রানে শ্রীলঙ্কা অল আউট হলে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পায় 10 রানের। আর জবাবে ব্যাটিং করতে নেমে এটা কি করলেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়কে নিয়ে কিছু আর বলার নেই আমার। তাকে নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে এতটুকু বলতে চাই, যে ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে 50টা সেঞ্চুরি হাঁকাতে পারে সেই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে একটা 50ও করতে পারে না। মানে বিষয়টা একতরফা হয়ে গেল না? তবে কি এনামুল হক বিজয়ের জন্য আন্তর্জাতিক ম্যাচেও সেই ঘরোয়া লিগের বোলারদের আনা হবে? এনামুল হক বিজয় একজন অভিজ্ঞ ক্রিকেটার। 32 বছর বয়সী একজন ক্রিকেটার যদি তার অভিজ্ঞতার প্রমাণ না দিতে পারে, আন্তর্জাতিক ম্যাচে তিনি কিন্তু নতুন নয়। শান্ত লিটনদের অনেক আগে এসেছেন তিনি, অথচ তার পারফরমেন্সের এই অবস্থা। ঘরোয়া লিগে প্রতিদিনই সেঞ্চুরি করেন, অথচ আন্তর্জাতিক ম্যাচে রান করার নাম নেই তার। তবে এ ম্যাচে এনামুল হক বিজয়ের ব্যাটিংয়ের উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে ডাক মেরেছিলেন, দ্বিতীয় ইনিংসে অন্তত 4 রান করেছেন। তাতে বাংলাদেশ 24 রানের মধ্যেই তাদের প্রথম উইকেট হারায়। এরপর ওয়ান ডাউনে ব্যাটিং করতে আসা মমিনুল হক তিনিও নিজের ইনিংস বড় করতে পারেনি। দলীয় 60 রানের মাথায় বাংলাদেশ হারায় 2 উইকেট। নিজের উইকেটটা বিলিয়ে দেন মমিনুল হক। 14 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর উইকেটে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জুটি করেন সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে। আর শান্তকে সঙ্গে নিয়ে সাদমান ইসলাম খেলছিলেন দুর্দান্ত। তবে সেঞ্চুরি পাওয়া হয়নি এই ব্যাটসম্যানের। 76 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সাদমান ইসলাম ফিরলে 128 রানের মধ্যে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। গোলের ব্যাটিং স্বর্গে বাংলাদেশের এমন ব্যাটিং ভরাডুবি যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেট সমর্থকরা। এত সুন্দর উইকেটেও ব্যাটিং করতে পারছে না বাংলাদেশের টপ অর্ডাররা। তবে কি আবারও শেষ ভরসা মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত?